আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ইউনিভার্সিটি কোশ্চেন এবং যারা বিসিএস অথবা প্রাইমারি সহকারী প্রধান শিক্ষক পরীক্ষা দেবে তাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে আসছি। যে ক্লাসটা আসলে অনেক সময় ভুল করে বসি আমরা। যেমন ধরো প্রথমে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা ক্লাস। আই হু, এখানে বি আছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো, এখানে বি আছে। এটা কারেকশনের মধ্যেও আসে অনেক সময়। তাহলে এই বিটা কি হবে? এখানে ইট ইজ দে, হুর পরে বি আছে, এখানে ইট ইজ হি, হুর পরে হ্যাভ আছে। এই হ্যাভের পরিবর্তে হ্যাভ বা হ্যাজ হতে পারে, হ্যাভ বা হ্যাজ। এখন দেখার বিষয় কোনটা হবে। এখন দেখো এখানে ভালো করে খেয়াল করে দেখবা একটা সহজ টেকনিক। এখানে যদি ইজ ধরা হয়, সাধারণত ইজ হয়। দেখো সহজ, একেবারে সহজ একটা উপায়, ভালো করে খেয়াল করে দেখো। আয়ের সাথে কি কখনো ইজ হয় না, আয়ের সাথে কি হয়? এম হয়। আয়ের সাথে কি হয়? এম হয়। এখন এখানে হু থাক, হুটা বাদ দিলে কি হবে? বি ভার সমান, বি ভার সমান হবে না এম, কি হবে? এম। নিচেরটা তার মানে এটা কাটা বি তো হবেই না, আর না হওয়ার সম্ভাবনা বেশি। এখন ইজ অথবা এম হতে পারে। যেহেতু এটা বাদ দিলে এটা সমান আমাদের লিখতে হবে হলো এম। কি লিখতে হবে? এম। তার মানে ইজও কাটা। নিচেরটাতে এসে দেখি ইট ইজ দে, এটা হলো এখানে এর রিলেটিভ প্রোনাউন। একটা দিয়ে মনে রাখবো, রিলেটিভ প্রোনাউনের সাথে যে নাউনটা থাকে সেটাকে ফলো করে। আচ্ছা দে, তাহলে এটা বাদ দাও। দেখো বাদ দিলে এ বি ভেঙলে কি হয়? আর, দের সাথে আর হয়, দের সাথে কোনোদিন ইজ হয় না বা ওয়াজ হয় না, দের সাথে আর হয়। তার মানে এখানে হু যদি থাকে তাহলে দেখো ইজ প্রশ্নে আসে না, বি তো প্রশ্নে আসে না। এখন এ অথবা বি, এ এম দের সাথে তো এম প্রশ্নই আসে না, তার মানে এটা কাটা, এটা ঠিক হবে। তারপরে দেখো এখানে ইট ইজ হি, হু, ভালো করে খেয়াল করে দেখো ইট ইজ হি, এই হির সাথে দেখো তো হু বাদ দাও, হির সাথে আমরা কি জানি? হ্যাজ হয়। হির সাথে কি হয়? হ্যাজ হয়। তার মানে হুটা বাদ দিলে হির সাথে কি হয়? হ্যাজ। তার মানে হ্যাভ বাদ দিয়ে তোমাকে লিখতে হবে হলো হ্যাজ। কি লিখতে হবে? হ্যাজ। এখন হ্যাজ কোনটাতে আছে দেখি। আচ্ছা এখন দেখো টু হ্যাভ তো প্রশ্ন আসছে না, এটা কাটা। হ্যাভিং তো প্রশ্ন আসছে না, কাটা। এখন হ্যাভ বাই হ্যাজ হতে পারে, তাহলে হির সাথে কি হয়? হ্যাজ হয়। তার মানে বাক্যটা এটা ঠিক। এরকম করে আমরা যদি মানে সহজে টেকনিকগুলো অবলম্বন করতে পারি তাহলে আমাদের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে। যেমন আরো কিছু উদাহরণ আছে, দেখো দেখো অনেক সময় এরকম চারটে বাক্য তো কারেক্ট বাক্য খুঁজে বের করতে বলা হয়। এরকম বাক্য কারেকশনের মধ্যে থাকে। এখন আমরা যে বিষয়টা দেখব, এখানে কিন্তু করে দেয়া আছে। এখন আমরা দেখব কোনটা দেখি। এটার সাথে ইউ এর সাথে আর হতে পারে, আর হয়, আর হয়। আচ্ছা এখানে সি আছে, কি আছে? সি, সির সাথে কি আছে? আর। এখানে হি, হির সাথে হ্যাভ। এখানে আই, আইয়ের সাথে আর। এখন আমরা দেখব যে কোনটা ঠিক এই রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যে কোনটা ঠিক হবে। আমি দেখো আমি হুটা বাদ দিলাম, সির সাথে কোনোদিন আর হয় না, তার মানে বাক্যটা কাটা। এখানে হি বাদ দিলাম, হির সাথে কোনোদিন হ্যাভ হয় না, বাক্যটা কাটা। এখানে আই বাদ দিলাম, আইয়ের সাথে কোনোদিন আর হয় না, তার মানে এই বাক্যটাও কাটা। এখানে আমরা হু বাদ দিই, দেখো ইউর সাথে আর হয়, ইউর সাথে কি হয়? আর হয়। এই রকম করে যত রিলেটিভ প্রোনাউন যুক্ত যত বাক্য আসবে, তুমি রাইট অফ দ্য ভার্বের মধ্যে বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে বলো, কারেকশনের মধ্যে বলো, তুমি ওই রিলেটিভ প্রোনাউনটা অমিট করে দিবে। অমিট করে দিয়ে যখন দেখবো সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রি করে তখন দ্যাট সেন্টেন্স উইল বি কারেক্ট, ওই সেন্টেন্সটাই কারেক্ট হবে, অন্য কোনো সেন্টেন্স কারেক্ট হবে না। কারণ এটার সাথে দেখি ইউর সাথে আর হয়, কিন্তু এটার সাথে কোনোদিনও হয় না, এটার সাথে হয় না, এটার সাথেও হয় না, নো অ্যান্ড নেভার, কোশ্চিন কালেও না। তাহলে এই ধরনের বাক্য যদি আসে তখন তোমরা কি করবা? এই হুটা বাদ দিবা। কি বাদ দিবা? হুটা বাদ দিবা। আর একটা মনে রাখবা, যদি কোনো সময়ের জন্যে হুর ব্যক্তি যদি থাকে তাহলে হু হবে, ব্যক্তি বাদে অন্য কিছু থাকলে হুইস হবে, এটা মনে রাখবা। এটাতে অনেক সময় কারেকশন আসতে পারে। এরকম বাক্যের ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো, এই সহজ টেকনিকটা, ট্রিক্সটা মনে রাখবা। কি মনে রাখবা? এই হুটা বাদ দিয়ে রাখবা। বাদ দিলে কোনটা এগ্রি করে, দ্যাট সেন্টেন্স উইল বি কারেক্ট। আশা করছি ভালো লাগলো। পরে কোনো ক্লাসে এরকম একটা বিতর্কিত বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।